নমস্কার। আজকের এই ভিডিওতে আমি সিস্টিক ডিজিজ অফ দ্য কিডনি সম্বন্ধে কিছু একটা ডিসকাস করব। সেটা হচ্ছে আমাদের কিডনিতে অনেক সময় আলট্রাসোনোগ্রাফি যদি কেউ করে, মানে অন্য কোনো ট্রিটমেন্টের জন্য কেউ গেল এবং আলট্রাসোনোগ্রাফিটা করলো, তাহলে দেখা গেল একটা সিস্ট আছে, কোথাও লেখা থাকে সিম্পল সিস্ট, কোথাও লেখা থাকে কমপ্লেক্স সিস্ট। তো সিস্ট কিন্তু খুবই কমন, তবে সিস্টের কিছু ট্রিটমেন্ট এবং কি ধরনের অ্যাপ্রোচ ওই পেশেন্টের ক্ষেত্রে আমরা নিতে পারি অ্যাজ এ নেফ্রোলজিস্ট, সেটা কিন্তু আজকে আমি বলতে যাচ্ছি। সিস্ট কিন্তু জেনেটিক ডিজিজের কারণেও হয়। সেটাকে মোস্ট কমনলি যেটা হয় অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। সেটাতে দুটো কিডনিতে সিস্ট তৈরি হয়, এটা জিন লেভেল থেকেই আসে। সেই সিস্ট তৈরি হওয়াটা কিন্তু কোনো সময় বন্ধ করা যায় না। একটা সিস্ট তৈরি হয়, একটা সিস্ট নিজে থেকে ভেনিশ হয়ে যায়, আবার আরেকটা সিস্ট তৈরি হচ্ছে, এরকম করতে করতে কিডনিতে প্রচুর পরিমাণ সিস্ট তৈরি হয়। তো বয়সের সাথে সাথে সেই জিনিসটা সিস্টের সংখ্যা বাড়তে থাকে। 30 বছরের পর থেকে সেই জেনেটিক ডিজিজটা মানুষের শরীরে প্রকাশ পায়। তবে হ্যাঁ, কেউ জানেও না, যদি কোনো সময় আলট্রাসোনোগ্রাফি না করে থাকে তাহলে বুঝতেও পারবে না ওর অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে। এই ডিজিজটা কিন্তু ফ্যামিলিয়াল, অটোজোমাল ডমিন্যান্ট ব্যাপারটা, মানে মা বা বাবার কেউর মধ্যে না কেউর মধ্যে থাকবেই সেই ব্যাপার। তবে সেই জিনিসটা যদি হয় অটোজোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ, তাহলে আমাদের যে জিনিসটা করণীয়, প্রতিনিয়ত রেগুলার সেই সিস্টের সাইজটা মনিটর করতে লাগবে, কিডনির সাইজটা মনিটর করতে লাগবে। এবং পেশেন্টের মধ্যে যে কিছু সিমটমস আছে সেগুলো হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, পেশেন্টের ইউরিনের মধ্যে প্রোটিন যে বেরিয়ে যেতে পারে, এবং সিস্ট কিন্তু কোনো সময় ইনফেকশন হয়ে যেতে পারে যদি পেশেন্টটা ডায়াবেটিক হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় রেগুলার বেসিসে মনিটর করে রাখতে লাগবে। হ্যাঁ, তবে সল্ট ইনটেক কম করতে লাগবে। প্রেশার যদি থাকে সেক্ষেত্রে এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় মেডিসিন চলবে। প্রচুর পরিমাণ ফ্লুইড ইনটেক করতে লাগবে, কারণ প্রচুর পরিমাণ ফ্লুইড ইনটেক যদি করা হয় তাহলে কিন্তু সিস্টের সাইজ অটোমেটিক্যালি কমে যায় বা সেরকম ভাবে বাড়ে না। তো সেই ক্ষেত্রে দু ধরনের জিন থাকে, অটোজোমাল পলিসিস্টিক জিন 1 and 2। তো যেটা 1 সেটা খুব একটু কম বয়সের মধ্যেই প্রকাশ পেয়ে যায়, বডিতে তাড়াতাড়ি হয় হাইপার টেনশনের আকারে, বা কেউ হঠাৎ করে সাডেনলি কোনো সময় যদি ডায়াগনোজ করা না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে সাডেনলি স্ট্রোক হয়ে যায়। তো স্ট্রোক হয়ে গেলে এটা হচ্ছে এই রোগের সাথে কিন্তু ব্রেনের মধ্যে একটা এনিউরিজমও থাকতে পারে, কোলনের মধ্যে একটা পলিপও থাকে। তো এইগুলো সবকিছু কিন্তু এট এ টাইম কিন্তু পেশেন্টের ক্ষেত্রে অ্যানালাইসিস করে চলতে হবে। এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে এজ রিলেটেড সিস্ট তৈরি হয় কিডনিতে, সেগুলোর বেশি কিছু ট্রিটমেন্ট নেই, সেগুলোকে মনিটর করে যেতে হয়। মোর দেন 3 সেন্টিমিটার যদি দৈর্ঘ্য প্রস্থের উপরে বেড়ে যায় তাহলে কিন্তু এটা প্রতি বছর বা 6 মাস অন্তর সিটি স্ক্যান করে মনিটর করতে হয় যে সিম্পল সিস্টটা কখন কমপ্লেক্স সিস্টে কনভার্ট হয়ে যায়, এবং সেই কমপ্লেক্স সিস্টটা কখনো টিউমারের আকার ধারণ করতে পারে। সেই জিনিসটা যদি মেটিকুলাসলি প্রতিনিয়ত মনিটর করা হয় তাহলে কখন সেটা সিম্পল থেকে কমপ্লেক্স থেকে এটা মোর দেন 3 সেন্টিমিটার গিয়ে টিউমারের আকার ধারণ করে, সেই সময় কিন্তু একটা সার্জারি করে সেটাকে বের করে নেওয়া যায় বডি থেকে। এবং সেই জিনিসটা যদি করা হয় তাহলে সেটা ছড়ায় না এবং কিডনিটাকে প্রোটেক্ট করে রাখা যায় ভবিষ্যতের জন্য। সুতরাং যদি কেউ কোনো রকমের হঠাৎ করে আলট্রাসোনোগ্রাফি করার পরে বা অন্য কোনো ট্রিটমেন্ট করাতে গিয়ে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসাবে যদি সিস্ট থাকে তাহলে কিন্তু এটা রেগুলার মনিটর করতে হবে, এবং আপনি সবসময় একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে থাকবেন। সুতরাং এই বলে আজকে আমি আমার এই সিস্টের ব্যাপারটা নিয়ে ডিসকাশন এখানেই শেষ করছি। পরবর্তী কোনো কিছু সাজেশনের জন্য যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা শেয়ার এবং লাইক করবেন। নমস্কার।